এই শোন, আমি কিন্তু তোকে অনেক কিছু বলে ফেলেছি। কাল সকালে আমিও ভুলে যাব কি কি বলেছি, আর তুইও ভুলে যাস। এই ড্রিঙ্ক করলে না আমি কি বলি কি করি মাথায় কিচ্ছু থাকে না। এই সেদিনেই একজন হাত নেড়ে হঠাৎ করে আমাকে চাপটে ধরল, আমি তাকে চিনতেই পারলাম। তারপরে সে বললো নাকি দুদিন নাকি তার সঙ্গে আমার কেসটা দেখছেন, মালটা একেবারে পাক্কা ক্রিমিনাল। আমার সামনে হাসিটা হাসলে না, তাহলে কি করবে? মেঘ আমাকে জেলে পাঠিয়েছিল, আমি মেঘকে হসপিটালে পাঠিয়েছি। এসব সমান সমান, দরকার পড়লে আমি ওকে জাহান্নামে পাঠাবো। বসুন না, উঠছেন কেন? ক্লাইম্যাক্সের সময় ডিস্টার্ব করবেন। সন্দেহ হয়েছিল, আমার সন্দেহ হয়েছিল। ওহো, ও জানতো আমি বেশি ড্রিঙ্ক করলে অনেক কথা বলি, আর ভুলে যাই নেশা কেটে গেলে কি কি কথা বলেছিলাম। ড্যাম ইট, ড্যাম ইট, ড্যাম ইট। সেদিন ক্যাফেতে ওদের দুজনকে দেখেও আমি সান্নাল, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু ইউ? ড্যাম ইট। দিব্যেন্দুর মতলবটা বুঝতে পারলে না? গিনির তোমাকে উস্কে দিয়ে এখানে টেনে আনাটাও। তুমি টোপটা গিলে ফেলেছো রূপ, গিলে ফেলেছো টোপটা। সেটা দিবেন্দু, তুই কি সবকিছু শুনে আমার এগেনস্টে প্ল্যান করছিস নাকি আমাকে ব্ল্যাকমেল করতে? কি করে করব? তুই যে কথাগুলো বললি তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আগে থেকে জানলে কোনো একটা যদি প্ল্যান করা যেত। ইয়েস, প্রমাণ। কোনো প্রমাণ নেই, আর কেউ কোনোদিন প্রমাণ পাবেও না। মেঘের বাপ নাকি পুলিশে কমপ্লেন করেছে। আরে দেবশ্রী এরকম 10টা বাপকে নিজের পকেটে রাখে, অনেকের বাপকেই পকেটে রাখে। ইউ নো দিবেন্দু, আমি যা করেছি ঠিকই করেছি। মেয়েদের না এত বেশি বার বাড়তে নেই, বেশি বার বাড়লে এইভাবেই লাইনে নিয়ে আসতে হয়। তার উপর মেঘ, মেঘের সঙ্গে তো আমার অনেক পুরনো আনসেটেলড টাসেল থেকে গেছে। দিব্যেন্দু, মেঘ আমাকে কলেজে থাপ্পড় মেরেছিল, আমি আর রিজার্ভ নিয়ে নিয়েছি। ওর হাজবেন্ডের সামনে, ওর ফ্যামিলির সামনে ওকে মালাইন করে, আর এখন এখন পুরো দুনিয়ার সামনে। বাই দ্য ওয়ে, এই সিবলিং রাইভেলরি তোকে বলছি দিব্যেন্দু, ইট ইজ রিয়েলি ডেডলি, রিয়েলি। মানে ভাই বোনের শত্রুতা? হঠাৎ এই কথা কেন আসছে? টেল মি, তোর ভাই বোন কেউ আছে? বল, কেউ আছে ভাই বোন? বোন আছে? কেন? ওরে বাবা, নেভার ট্রাস্ট। কখনো বিশ্বাস করবে না, নেভার ট্রাস্ট। এই কেসটা কি বলতো? আরে এটাই তো নাটকের আসল টুইস্ট, জানিস? আমার পার্টনার প্র্যাঙ্কে মা, তুমি ওর কথা বিশ্বাস করবে না। রূপ মিথ্যে কথা বলবে, ও একটাও সত্যি কথা বলবে না। তুমি ওর কথা প্লিজ বিশ্বাস করবে না মা। ও তো এখনো কিছু বলেইনি, তুই জানলি কি করে ও কি বলবে? পার্টনার ইন ক্রাইম কে? আজ থেকে নয়, আমরা অনেক দিন থেকেই দুজনের পার্টনার ইন ক্রাইম। এই যে টোটাল প্ল্যানটা, এই যে মাস্টার প্ল্যানটা, মেঘ আর জিষ্ণুকে গান গাইতে বলা থেকে শুরু করে ওর বাবাকে, ওর হাজবেন্ডকে নিয়ে আসা, মিডিয়াকে নিয়ে যাওয়া, মিডিয়া, এত লোকজন, এত কেওস, পুরো প্ল্যানটা কার ছিল জানিস? মেঘের দিদির ময়ূরী।
মিথ্যে কথা, সবটা মিথ্যে কথা। এখানে কোনো প্রমাণ ছাড়া আমাকে ফ্রেম করা হচ্ছে। এগুলো বন্ধ করা হোক, বন্ধ করো এসব। আর আমার নামে এখানে যদি কেউ আরেকটা কথা বলে আমি কিন্তু এবার লিগ্যাল স্টেপ নেব, বলে দিচ্ছি। আশ্চর্য ব্যাপার, এখানে এখানে যে কেউ আমার নামে যা খুশি তাই বলবে, আর এত রিপোর্টার ডেকে এনে এগুলো দেখানো হবে। আচ্ছা, এটা সত্যি কি মিথ্যে সেটা যাচাই করা হয়েছে? হ্যাঁ, আপনারা কেউ জানেন এটা সত্যি নাকি মিথ্যে? চলে এসেছে, আজে বাজে কথা বলছে আমার ব্যাপারে। এটা হতে পারে না। আরে বাবা, আমি তো বুঝতে পারছি না আমি কেন এসবের মধ্যে থাকবো। হ্যাঁ, আমি আমার বোনের এগেনস্টেই বা কেন যাব? আমি আমার বোনের এগেনস্টে কোনোদিনই কিছু করব না। আরে বাবা, আমি ক্রাইমে ওর পার্টনারই বা হব কেন? অদ্ভুত সব। ওনা দেখি কি করছো নাকি? ছেড়ে যাও, ছেড়ে যাও। আমি নষ্ট করে দিয়েছি, সব নষ্ট করে দিয়েছি আমি। এর মধ্যে যা যা বলা ছিল আর কিচ্ছু নেই। কিভাবে বদনাম করবে আমাকে দেখি এবার। আর এই যে তুমি আর তোমার ফ্যামিলি মিলে সব প্ল্যান করেছো, তাই না? এটা সব তোমাদের প্ল্যান, আমাকে বদনাম করবে বলে। বদনাম তার করা যায় ময়ূরীদি, যা সুনাম আছে। তোমার তো নেই সেটা। আর তুমি যেটা এক্ষুনি নষ্ট করলে সেটার অনেকগুলো কপি অলরেডি আমার কাছে আছে, এবং সেই কপিগুলো ঠিক ঠিক জায়গায় পাঠানোও আছে। ইউ আর ফিনিশড ময়ূরী রায়। শাট আপ গিনি। কে একটা এসে আমার নামে যা খুশি বলে চলে গেল, তাতে আমি ফিনিশড হয়ে যাব না? ও কে? হ্যাঁ, কে ও? তুমি গিনি এক সেকেন্ড। এটাকে ফ্যামিলি ম্যাটার বানাস না। দেখ, একটা ক্রাইম হয়েছে আর আমরা এসেছি সেই ক্রাইমের উপরে যে পর্দাটা পড়ে আছে সেটাকে সরাতে। ম্যাডাম, আপনি নিজের বোনের সাথে এরকম কেন করলেন? কোনো পার্টিকুলার কারণে কি রাগ আছে আপনার বোনের ওপর? আপনার কানে আমার কথাটা যাচ্ছে না নাকি? আমি কি বললাম? আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। এটা আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আরে বাবা, ভাবি তুমি আমার কথা বিশ্বাস করছো না নাকি? আচ্ছা, আমাকে কেউ একটা কথা বলুন, আমি যদি কোনো দোষ করে থাকতাম তাহলে আমি এখানে নিজে যেচে আসতে চাইতাম কেন? আমার ভাবিকে জিজ্ঞেস করুন না, আমি এখানে নিজে আসতে চেয়েছি। আমার যদি কোনো দোষ থাকতো আমি তো তাহলে এখানে আসতাম না, আমি তো দূরে যেতাম, আমি তো পালিয়ে পালিয়ে বেড়াতাম। আমি এখানে কেন এসেছি সেটা ভাবুন। তুমি যেখানে বসেছিলে সেখানে গিয়ে বসো। না ভাবি, আমি বসতে পারবো না। বুঝতে পারছো না তুমি? আরে বাবা, এখানে যা সব দেখানো হচ্ছে সেটার বেসিসে কাল যদি আমার নামে এসব জায়গায় এইসব বেরোয় তখন আমার কি হবে? তোমরা বুঝতে পারছো না? আরে প্লিজ এসব ভণ্ডামি বন্ধ করুন। কি হচ্ছে? কি হচ্ছে এখানে? যান, যেখানে বসেছিলেন ওখানে গিয়ে বসুন প্লিজ। এখানে কাজটাকে ঠিকঠাক করে করতে দিন। ওখানে প্রাইম সাসপেক্ট আপনার নামে একটা কথা বলেছে, আপনার ইনভলভমেন্টের কথা। দেখুন, পুলিশ এ বিষয়ে ইনভেস্টিগেট করে যেটা বলবে নিউজ পেপারে সেটাই লিখবে। যান, বসুন। আপনি যে বলছেন ওরা কিছু লিখবে না, সেই কথাটার গ্যারান্টি আছে কি? আপনি কি বলতে পারেন যে গ্যারান্টি নিয়ে যে ওরা আমার নামে লিখবে না? দেখুন, আপনাকে যা বলার বলেছি। এরপরেও যদি আপনি আমাদের কাজে বাধা দেন তাহলে আমি কিন্তু আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। প্লিজ। কিন্তু আমার নামে মিথ্যে কথা বলা হচ্ছে অফিসার। আমি কিছু করিনি। একটা ক্রিমিনালের কথা তো আমি দোষী হয়ে যেতে পারি না। আমার কোনো দোষ নেই। ও মিথ্যে কথা বলেছে। সত্যি মিথ্যের প্রমাণ সঠিক জায়গায় হবে। দয়া করে আপনি এদের বাকি কাজটা করতে দিন। যান, বসুন, গিয়ে বসুন। আচ্ছা স্যার, এই বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমরা অফিসিয়ালি এই ফুটেজটা হাতে পেয়েছি এবং এই ফুটেজটা যে ফেক নয় সে প্রমাণও আমরা পেয়েছি। দেখুন, আমাদের এই কেসে রূপ সান্যালের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ওই ভিডিওতে মিস্টার সান্যাল যেভাবে মেঘরায়কে ইনটক্সিকেট করার বিবরণ দিয়েছে সেটা কিন্তু দেবর্ষী মুখার্জির বয়ানের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। দেবর্ষী মুখার্জি মানে এলিট রিসর্টের মালিক ধরা পড়েছে? হ্যাঁ, আমরা গতকাল রাতে দক্ষিণ 24 পরগনার কুলপি এলাকা থেকে ওনাকে অ্যারেস্ট করেছি। উনি আত্মগোপন করেছিলেন। ওনার প্রাথমিক বয়ান আমরা রেকর্ড করেছি। আর তার বয়ানের সঙ্গে মিস্টার রূপ সান্যালের বয়ানের যথেষ্ট মিল আছে। এই ভিডিওটির জন্য আমরা এনাদের কাছে অত্যন্ত থ্যাঙ্কফুল। মেঘরায়ের কেসের ইনভেস্টিগেশনে এই ভিডিওটা অনেকটাই কনক্লুসিভ। তাহলে আপনারা ময়ূরী রায়কে কেন গ্রেফতার করছেন না? এই বিষয়ে কেন কিছু পরিষ্কার করছেন না আপনারা? রূপ সান্যাল বা রূপঙ্কর সান্যাল, মেঘের সঙ্গে এর একটা পারিবারিক সম্পর্ক আছে। আমি মেঘের ননদ। আমার সঙ্গে একসময় এই রূপঙ্কর সান্যালের বিয়ে হয় এবং তারপর অনেক দিন ধরে এই রূপঙ্কর সান্যাল আমাকে নিজের বাড়িতে আটকে রাখে এবং অকথ্য অত্যাচার করে। মেঘ প্রায়
নিজের জীবন বাজি রেখে সেখান থেকে আমাকে রেস্কিউ করে। তারপর রূপের জেল হয়, তারপর জামিন। যাই হোক, যেহেতু কেসটা এখন কোর্টে, তাই এটা নিয়ে আমি এখানে কোনো কথা বলতে চাইছি না। আপনি কিছু বলতে চান? অ্যাকচুয়ালি যে ভিডিওর অংশটা দেখানো হয়েছে তাতে তো রূপ সান্যাল মদ্যপ অবস্থায় কথাগুলো বলছে। তো আদালতের কাছে কি একজন মাতালের বয়ান গ্রহণযোগ্য হবে? একজন মাতাল তো মদ খেতে খেতে অনেক কিছুই বলে, আর সেগুলো সত্যি না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাহলে আপনারা এই ভিডিওটাকে কি করে কনক্লুসিভ বলছেন? চিন্তা করবেন না, পালাতে পারবে না, লোক আছে। হ্যাঁ, আচ্ছা আপনি আগে বলুন তো আপনার নামটা কি? মানে এর আগে অন্য কোনো প্রেস কনফারেন্সে আপনাকে দেখেছি বলে তো আমার মনে পড়ছে না। মানে আপনি কোন পেপার বা কোন চ্যানেল? দীপঙ্কর, দীপঙ্কর মান্না, এন্টারটেনমেন্ট এখন। ও মিস্টার মান্না, একটা কথা মনে রাখবেন যে মদ্যপান করা আর মাতাল হওয়া কিন্তু এক নয়। হ্যাঁ, ওখানে আমরা দেখেছি যে মিস্টার রূপ সান্যাল মদ্যপান করছেন, কিন্তু মাতাল হয়েছে এই কথা কিন্তু কোথাও বলা যাবে না। ওই যে বললাম, দেবশ্রী মুখার্জির বয়ানের সঙ্গে মিস্টার রূপ সান্যালের কথার অনেক মিল। আপনাদের সকলের সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করার আছে। আপনাদের মধ্যেই খুব ইম্পর্টেন্ট একজন মানুষ উপস্থিত আছেন, যিনি এই কেসের সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র, রূপঙ্কর সান্যাল। মিস্টার মান্না নাম নিয়ে সাংবাদিক সেজে যিনি আপনাদের মাঝখানেই বসে আছেন। এই ভিডিওতে কোথাও এই নামটা মেনশন করা নেই ঠিকই, কিন্তু উনি রূপঙ্কর সান্যাল, এটাই ওনার আসল পরিচয়। আজকের এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল একটা উদ্দেশ্যে, যাতে সত্যিটা সকলের সামনে আসে। আমাদের উদ্দেশ্যে আমরা সফল। মেঘের অপরাধীকে আমরা সকলের সামনে নিয়ে এসেছি। মিথ্যে কথা, কোনো প্রমাণ ছাড়া কাউকে এইভাবে দাগিয়ে দেওয়া যায় না। আমি ডিফামেশনে কেস করব, এইসব কিচ্ছু স্বীকার করি না। আমি কিচ্ছু না, সব মিথ্যে। কিছু স্বীকার করিনি। আমাকে এইভাবে অন্যায়ভাবে কেন আটকানো হচ্ছে? আমি তো কোনো ক্রিমিনাল নই, আমি একজন ল অ্যাবাইডিং সিটিজেন। আপনি স্পষ্ট নিজের মুখে বলেছেন মিস্টার সান্যাল যে কাজটা আপনিই করেছেন। শাট আপ, জাস্ট শাট আপ ইউ স্কাউন্ডারেল। মদের ঘরে মানুষ অনেক কথাই বলে, তার মানে এই নয় যে সে সেটা করেছে। আমি আপনাকে আগেও বলেছি যে আপনার কথার সঙ্গে রিসর্ট মালিকের কথার হুবহু মিল রয়েছে, আর সে সবিস্তারে সমস্ত কিছু আমাদের কাছে বলেছে। আর আপনার সঙ্গে ওনার বন্ধুত্বের কথা উনি নিজে মুখেই স্বীকার করেছেন। সেটা কেন বলেছে আমি কি করে জানবো? আমি লোকটাকে চিনিই না। যেদিন ওই ঘটনাটা ঘটেছিল আমি সেদিন কলকাতাতেই ছিলাম। হ্যাঁ ঠিক, আপনি কলকাতায় ছিলেন না, আপনি ছিলেন রায়চকের ওই রিসর্টে। মিথ্যে কথা বলছেন আপনি। সিসিটিভি ফুটেজ তার প্রমাণ। সিসিটিভি ফুটেজ কিন্তু ওই কথাই বলছে মিস্টার সান্যাল। আপনি ওই দিন ঠিক সকাল 9টার সময় ওই রিসর্টে পৌঁছে গেছিলেন। ওই দিনে সিসিটিভি ফুটেজ থাকতেই পারে না, সেটা আপনি জানেন। দেবশ্রী মুখার্জি আপনাকে সেটাই বলেছে। হ্যাঁ, আপনার কথা মতো উনি সিসিটিভি ফুটেজটা করাপ্ট করেছেন, কিন্তু নিজের কম্পিউটারে রেখে দিয়েছেন সিম্পল ব্যাকআপ হিসেবে। আর এখন সেই ফুটেজটা আমাদের হাতে।
মিস্টার সান্যাল, সেই সিসিটিভি ফুটেজে পরিষ্কার আপনার এন্ট্রি এবং এক্সিট টাইম দেখা যাচ্ছে। আমাদের টিম মিস্টার মুখার্জির পার্সোনাল কম্পিউটার হেফাজতে নিয়েছে, আর সেখান থেকেই আমরা এই ফুটেজটা পেয়েছি। ওই ফুটেজে এটা পরিষ্কার দেখা গেছে যে রূপঙ্কর সান্যাল ওই রিসর্টে সকালবেলা গেছেন এবং মধ্যরাতে বেরিয়ে এসছেন। মা মা প্লিজ আমাকে বাঁচাও মা, প্লিজ। ও মিথ্যে কথা বলবে, ও আমাকে ফাঁসাবে আমি জানি, কিন্তু আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো আমি সত্যি কিছু করিনি। এটা অসম্ভব, এটা সাজানো একটা ঘটনা। আমি বুঝতে পেরেছি এটা পার্সোনাল রিভেঞ্জ। আমাকে ফাঁসানো হচ্ছে, আমি ইনোসেন্ট। দেখুন আপনারা কিন্তু এখানে যা দেখানো হচ্ছে কিচ্ছু বিশ্বাস করবেন না। আপনারা কি বুঝতে পারছেন না এরা আমার এগেইনস্টে প্ল্যান করে মেলাইন করছে, আমাকে না ডেকে এইভাবে। এখানে যা হচ্ছে সবটা বেআইনি। আপনারা বুঝতে পারছেন না, আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে না, একতরফা আমাকে দোষারোপ করা হচ্ছে। আই নিড আ লয়ার। কাউকে ছাড়বো না, সবার এগেইনস্টে মামলা করব। আমি ডিফেমেশনে কেস করব। সে তুমি করতেই পারো রূপ সান্যাল, তবে তুমি যেটা করেছো সেটা কতটা আইনসম্মত? এই ইউ শাট আপ। এই যে গিনি, এ আমার এগেইনস্টে পার্সোনাল রিভেঞ্জ নিতে এই সবটা সাজিয়েছে। আমাকে ছেড়ে দিন বলছি। না, সাজানোর কিছু দরকার হয়নি সেরকম। শুধু এইটুকু প্ল্যান করতে হয়েছিল যে মেঘের অপরাধীদের কি করে সকলের সামনে আনা যায়, কি করে তাদের বেআব্রু করা যায়। মেঘের শত্রু তো নিজেকে ভয়ানক বুদ্ধিমান মনে করে না, সে মনে করে মেয়েদের জীবন তছনছ করাটা অন্যায়, সেটা তার ক্রেডিট। ইয়েস, আমি প্ল্যান করেছি। রূপ সান্যালের সঙ্গে আমার একটা বিয়ে হয়েছিল। সেই সংক্ষিপ্ত বিবাহিত জীবনে আমি রূপের ব্যাপারে একটা কথা জানতে পারি, একটা দুর্বলতার কথা। রূপ সান্যাল মদ খেলে যা কিছু বলে দিতে পারে, নিজের কুকীর্তির কথা ভীষণ গর্ব করে বলে। আর এই দুর্বলতাটাকেই আমি এক্সপ্লয়েট করার চেষ্টা করি রূপেরই বন্ধু দিব্যেন্দুর সাহায্য নিয়ে। দিব্যেন্দু, আপনারা সবাই দেখেইছেন দিব্যেন্দু কি করেছে। সব থেকে বড় রিস্কটা ওই নিয়েছে রূপের পেট থেকে কথা বের করার জন্য। দিব্যেন্দু রূপেরই বন্ধু ছিল একসময়। আমার প্ল্যান ওকে বলার পর দিব্যেন্দু আমাকে সাহায্য করে। এসব কি চলছে? আই নিড আ লয়ার। আমি আমার লয়ারের সঙ্গে কথা বলবো। বন্ধ করো, আমি সব ভেঙে দেবো, সব শেষ করে দেবো। দেখুন আমাকে এইভাবে আটকাবেন না, ছেড়ে দিন আমাকে। আপনি মিথ্যে কথা বলছেন সেটা আমরা সকলেই বুঝতে পারছি, কিন্তু আপনি হঠাৎ মেঘরয়কে আপনার টার্গেট কেন করলেন? আপনারা কি জানেন বলুন তো? কিচ্ছু জানেন না আপনারা। মেঘ রায়কে আমি টার্গেট করিনি, অন্য একজন টার্গেট করেছে। সে সমস্ত প্ল্যানটা করেছে, আমি শুধু তাকে হেল্প করেছি। আর ভিডিওতে তো তাকে দেখলেনই আপনারা। এই যে ময়ূরী রায়, এই সব প্ল্যান করেছে ময়ূরী রায়। আরে এই ময়ূরী তো নীলের এগেইনস্টে মলেস্টেশনের চার্জ এনেছিল। মেঘ তো সেটা থেকেও নীলকে বাঁচিয়েছিল, রাগে পাগল হয়ে গিয়েছিল। না, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। একটা কথাও মিথ্যে। তখন এই ময়ূরী এসেছিল আমার কাছে একটা মাস্টার প্ল্যান নিয়ে। এই মেঘ জিষ্ণুকে গান গাইতে বলা থেকে শুরু করে সবটা এই ময়ূরীর প্ল্যান ছিল। আরে মিথ্যে কথা, এই লোকটা একটা ক্রিমিনাল, এর বলা কথাতে আমি দোষী হয়ে যাব নাকি? আরে বাবা, আমি তো বলছি যে আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। শাট আপ, একটাও মিথ্যে বলিনি আমি। চালাকি করার একদম চেষ্টা করবে না। তোমার বলা প্রত্যেকটা কথা আমার রেকর্ড করা আছে।
মানে এই সবটা ভুল। ও আমাকে মেলাইন করছে, ও আমার নামে মিথ্যে কথা বলছে। যেই মানুষটা এত কিছু করে একটা ইনোসেন্ট মেয়েকে এরকম একটা ট্র্যাপে ফাঁসিয়ে দিতে পারে, সে তো আমার গলার একটা ফেক রেকর্ডিংও বার করতেই পারে। শোনো রূপঙ্কর সান্যাল, তোমার বলাতে আমি দোষী হয়ে যাব না, আমি অপরাধী হয়ে যাব না, আমি কিচ্ছু করিনি। ইয়ার আপ ময়ূরী, একদম বাজে কথা বলা বন্ধ করো। এনাফ এনাফ অফ দিস ড্রামা। অফিসার, ওনাকে এখান থেকে নিয়ে যান। আর শুনুন, ওনার এগেনস্টে একটা চার্জ অ্যাড করবে। উনি ফেক আইডেন্টিটি নিয়ে এখানে ঢুকেছেন এবং এখানে কেওয়া সৃষ্টি করার চেষ্টা করেছেন। ইয়েস স্যার। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমাকে ট্র্যাপ করে কেউ পার পাবে না। ময়ূরী রায়, মেঘ রায়, কেউ না। আর গিনি, তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ছাড়ুন আমাকে। দেখলে দেখলে তো মা, দেখলে আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি, না হলে আমাকেও পুলিশ কিছু বলতো। পুলিশ আমাকে কিচ্ছু বললো না, পুলিশ আমাকে নিয়েও গেল না। তার মানে বুঝতে পারলে তো আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। আমার আপনাদের একটাই কথা বলার আছে, মেঘ রায় এবং জিষ্ণু সেনের বিরুদ্ধে জঘন্য অপরাধমূলক চক্রান্তের অপরাধে আমরা রূপঙ্কর সান্যাল ওরফে রূপ সান্যালকে আমাদের কাস্টাডিতে নিচ্ছি। এছাড়াও যে সমস্ত প্রমাণ আমাদের হাতে এসছে, যেমন ওই রিসর্টেড অর্ডার স্লিপের ওপরে সো কল্ড মেঘ রায়ের সই, সেগুলো আমরা হাতের লেখা পরীক্ষার জন্য পাঠাচ্ছি। প্রয়োজনে যাদের যাদের নাম উঠে আসছে আমরা তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করব, আর মিস ময়ূরী রায়কেও আমরা জিজ্ঞাসাবাদ করব। ওই অঞ্চলের বহু রিসর্ট প্রপার কাগজপত্র ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন কুকাজের সঙ্গে জড়িত থাকছে। এদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আমার তরফ থেকে আপনাদের আর কিছু জানানোর নেই।